নমস্কার ভাই বোনেরা, এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আগামীকাল শনিবার ১ আগস্ট ২০২৬, এই তারিখটা আপনার ভাগ্যের ইতিহাসে লেখা থাকবে। কারণ আগামীকাল স্বয়ং শনিদেব তাঁর শনৈশ্চর দৃষ্টি ফেলছেন আপনার জীবনের সেই ঘরে, যেখানে আপনি সবচেয়ে বেশি লুকিয়ে রাখতে চান। আর শুধু শনিদেব নন, সঙ্গে আছেন রাহু দেবতা। এই দুই মহাশক্তির মিলনে আগামীকাল পৃথিবীর বুকে যে যোগ তৈরি হচ্ছে, তা শুধু জ্যোতিষীদের নয়, স্বয়ং দেবতাদেরও চমকে দিয়েছে। আপনি কি জানেন আগামীকাল কি হতে চলেছে? না, আপনি জানেন না। কারণ এটা এতটাই গভীর, এতটাই রহস্যময়, যে আমি নিজেও লিখতে বসে ৩ বার থেমে গেছি। কিন্তু যা ফাঁস হওয়ার, তা ফাঁস হবেই। আমি সরাসরি বলছি, আগামীকাল আপনার তুলা রাশির উপর চন্দ্র রাহুর যে মহাযোগ পড়ছে, তা আপনার মনের ভেতর এমন এক সমুদ্র মন্থন ঘটাবে, যার ফলে ওপরে উঠে আসবে আপনার জীবনের সবচেয়ে লুকানো সত্য। শতভিষা নক্ষত্রের অধিষ্ঠাত্রী বরুণ দেবতা আপনাকে শুধু সত্য দেখাবেন না, তিনি আপনাকে সেই সত্য মেনে নেওয়ার শক্তিও দেবেন। আর পূর্বাভাদ্রপদ নক্ষত্রের অধিপতি অগ্নিদেব পুড়িয়ে দেবেন আপনার সমস্ত পুরনো বাঁধন, যেগুলো আপনাকে পিছনে টেনে রেখেছে। হ্যাঁ, আগামীকাল একই সঙ্গে ধ্বংস আর সৃষ্টির দিন। আপনি সেই ধ্বংসকে ভয় পাবেন, নাকি সেই সৃষ্টিকে আলিঙ্গন করবেন, এটা নির্ভর করছে আপনার মানসিক প্রস্তুতির উপর। আর আমি এই ভিডিওতে সেই প্রস্তুতিই দিতে এসেছি। প্রথমেই জেনে নিন আগামীকালের পঞ্জিকার সঠিক তথ্য। শনিবার ১ আগস্ট, দিনটি শুরু হবে কৃষ্ণ তৃতীয়া তিথি দিয়ে, যা চলবে রাত ১১:০৭ পর্যন্ত। তারপর চতুর্থী। নক্ষত্রের কথা বলি, রাত ৮:৩০ পর্যন্ত চাঁদ থাকবে শতভিষা নক্ষত্রে, তারপর চলে যাবে পূর্বাভাদ্রপদে। যোগ, শোভন যোগ, যা সাফল্যের প্রতীক। কিন্তু করণ, যা কিছুটা কঠিন ফল দেয়। গ্রহদের অবস্থান দেখুন, সূর্য ক্যান্সার রাশিতে, চাঁদ কুম্ভে, রাহুর সঙ্গে যুক্ত। মঙ্গল মিথুনে, বুধ পিসেসে, বৃহস্পতি ক্যান্সারে, শুক্র সিংহে, আগামীকালই তিনি সিংহ থেকে কন্যা রাশিতে পা দেবেন, আর শনি, সেই মহান শনি আছেন পিসেস রাশিতেই। এই গ্রহমণ্ডলী আপনাকে কি বার্তা দিচ্ছে, তা আমি এখন খোলাখুলি বলছি। আপনি তুলা রাশির মানুষ, ভারসাম্যপ্রিয়, সুন্দরপ্রিয়, সম্পর্কপ্রিয়। আপনার জীবনের মূল চালিকাশক্তি হল সম্পর্ক। আর আগামীকাল সেই সম্পর্কের ভিতেই সবচেয়ে বড় আঘাত আসতে পারে। শুক্র যখন সিংহ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবেন, তখন আপনার প্রেমের ঘর থেকে তিনি চলে যাবেন আপনার স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের ঘরে। মানে প্রেমের বিষয়ে আর নতুন কিছু শুরু না করে, বরং আপনাকে নিজের যত্ন নিতে হবে। কিন্তু সমস্যা হল, আগামীকাল চাঁদ রাহুর দোষ আপনার মনকে এতটাই অস্থির করবে যে আপনি হয়তো পুরনো প্রেমে ফিরে যেতে চাইবেন, অথবা কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে চাইবেন। আমি বলছি, থামুন। কারণ এই সময় নেওয়া প্রতিটি সম্পর্কের সিদ্ধান্তই হবে ভুল। আপনি যা দেখবেন, তা রাহুর মায়া। আপনি যা ভাববেন, তা আপনার মনের দুর্বলতা। তাই নিজেকে সংযত করুন। যদি আপনার সঙ্গী থাকে, তাহলে আগামীকাল কোনো ঝগড়া করবেন না। যদি সঙ্গী না থাকে, তাহলে কোনো নতুন কারো সাথে দেখা করবেন না। শুধু নিজের সাথে থাকুন। এখন দ্বিতীয় বড় বিষয়, আপনার অর্থ ও ক্যারিয়ার। আগামীকাল শোভন যোগ থাকলেও, রাহুকাল শুরু হচ্ছে সকাল ৯:১৭ থেকে ১০:৫৫ পর্যন্ত। এই সময়ে কোনো লেনদেন করবেন না, কোনো চুক্তি করবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কারণ রাহু আর্থিক বিষয় নিয়ে আসে বিভ্রান্তি। আপনি হয়তো দেখবেন একটা সুযোগ খুব লাভজনক মনে হচ্ছে, কিন্তু সেটা ফাঁকা। আমি জানি আপনি বুদ্ধিমান। কিন্তু আগামীকাল আপনার বিচারশক্তি কিছুটা কমে যাবে। তাই সাবধান। অন্যদিকে, দুপুর ১২:০৭ থেকে ১২:৫৯, এই সময়টি অত্যন্ত শুভ। এই সময় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ইমেল পাঠান, বা কোনো চাকরির ইন্টারভিউ দেন, কিংবা কোনো ব্যবসায়িক প্রস্তাব দেন, তাহলে সাফল্য আসবে। কারণ এই সময় শোভন যোগ নিজের পূর্ণ প্রভাবে থাকে। কিন্তু মনে রাখবেন, সেই সময়ের আগে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে, স্নান করে, সূর্যকে প্রণাম করে, ১ গ্লাস জল খেয়ে। তাহলে সেই শুভ যোগ আপনার জন্য কাজ করবে। এখন আপনার পারিবারিক জীবন নিয়ে কথা বলি। আগামীকাল কৃষ্ণ তৃতীয়া, এই তিথি মা গৌরীর। এটা সংসারের সুখের তিথি।
কিন্তু চাঁদ যখন রাহুর সাথে থাকে তখন সংসারে অশান্তি আসতেই পারে। আপনার পিতা মাতা কিংবা শ্বশুর শাশুড়ি অথবা সন্তান, ওদের কারো সাথে আপনার কথায় কথা লাগতে পারে। আমি বলছি, ওই সময় চুপ থাকুন। নিজের মনকে শান্ত রাখুন। কারণ আপনি যদি উত্তেজিত হন তাহলে অশান্তি বেড়ে যাবে। কিন্তু আপনি যদি মা গৌরীকে স্মরণ করেন, একটা দীপ জ্বালান, তাহলে সেই অশান্তি দূর হবে। আমি আপনাকে একটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে একটু হলুদ ও চন্দন মিশিয়ে একটি ছোট তিলক আপনার গায়ে লাগান। এটা আপনার পারিবারিক জীবনে সৌহার্দ্য বজায় রাখবে। আর হ্যাঁ, সকালের নাস্তায় বাদাম বা ফল খাবেন, কোনো তামসিক খাবার খাবেন না। কারণ রাহুর দিনে তামসিক খাবার গ্রহণ করলে মন আরও অশান্ত হয়। এখন সেই জায়গায় আসি যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত, আপনার গোপন শত্রু। আগামীকাল শতভিষা নক্ষত্রের সময় কোনো লোক আপনার সম্পর্কে এমন কিছু ফাঁস করবে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না। হয়তো আপনার অফিসের সহকর্মী, কিংবা আপনার ঘনিষ্ঠ বন্ধু, কিংবা এমনকি আপনার আত্মীয়, ওই ব্যক্তিটি আপনার পিছনে কাজ করছে। আগামীকাল ওর মুখোশ খুলে যাবে। কিন্তু আপনি কি করবেন? আপনি যদি রেগে যান, তাহলে ওই শত্রু জয়ী হবে। বুদ্ধিমানের কাজ হল, আপনি ওই সত্যকে জেনে নিন, কিন্তু কোনো রিঅ্যাকশন দেবেন না। শুধু মন দিয়ে ওই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে বের করে দিন। কারণ তুলা রাশির মানুষ সম্পর্কে এতটা জড়িয়ে থাকে যে শত্রুকেও আপন করে ফেলে। কিন্তু আগামীকাল আপনার সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আমি এই মুহূর্তে আপনার সাথে যে কথা বলছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মা দুর্গার প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটি লাইক দিন। এই লাইকটি শুধু বাটন নয়, এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে তাদের গোপন শত্রুরা ধ্বংস হবে এবং পরিবারে সুখ আসবে। কারণ আগামীকাল তৃতীয়া তিথি, মা গৌরীকে স্মরণ করলে সংসারের কলহ মিটে। তাই লাইক করতে ভুলবেন না। এখন আমি আপনাকে আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত তথ্য দিচ্ছি। আগামীকাল বৃহস্পতি, যিনি আপনার জীবনের ষষ্ঠ ঘরের অধিপতি, সেই ষষ্ঠ ঘরে আছেন। ষষ্ঠ ঘর হল রোগ, শত্রু ও ঋণের ঘর। কিন্তু তিনি যখন ক্যান্সারে থাকেন, তখন তিনি আপনার জন্য অপ্রত্যাশিত অর্থলাভের যোগ তৈরি করছেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আগামীকাল হঠাৎ কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে, অথবা কোনো আত্মীয়ের কাছ থেকে উপহার পেতে পারেন। কিন্তু এই লাভ পেতে হলে আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে। আপনাকে আগামীকাল বিকেল 4টার মধ্যে 5টি দরিদ্র মানুষকে খাবার দান করতে হবে। এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতি দান ধ্যানের গ্রহ। আপনি যদি দান না করেন, তাহলে সেই লাভ আপনার হাত থেকে চলে যাবে। আমি কিন্তু বলে দিচ্ছি, এটা শুধু কথা নয়, এটা জ্যোতিষের নিয়ম। এবার আপনার স্বাস্থ্য নিয়ে কথা বলি। আগামীকাল চন্দ্র রাহুর দোষ আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। আপনি অকারণে উদ্বিগ্ন বোধ করবেন, কিংবা হঠাৎ মাথা ব্যথা হবে। এটাকে গুরুত্ব দেবেন না। কারণ এটা শুধু একটি গ্রহগত প্রভাব। কিন্তু আপনি যদি সকালে 1 চামচ নারকেল তেল মাথায় মালিশ করেন এবং গোসল করেন, তাহলে এই প্রভাব কমে যাবে। শনিদেব মাথার ওপর প্রভাব রাখেন, আর নারকেল তেল শনিদেবকে প্রসন্ন করে। দ্বিতীয়ত, আগামীকাল দুপুরের খাবারে সবজি ও ডাল খাবেন, কোনো ভাজা বা মশলাদার খাবার খাবেন না। কারণ রাহু পিত্ত বাড়ায়, আর ভাজা খাবার সেই পিত্তকে আরও বাড়িয়ে দেয়। তাই নিজের যত্ন নিন। আপনার সন্তানদের কথা চিন্তা করুন। যদি আপনার সন্তান পরীক্ষা দেয় বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাহলে আগামীকাল তার জন্য একটি বিশেষ মুহূর্ত হল সকাল 10:57 থেকে পৌনে 12টা পর্যন্ত। এই সময়টায় সে পড়াশোনা করলে তার স্মৃতিশক্তি বাড়বে। তাকে এই সময়টায় টেবিলে বসিয়ে দিন। কিন্তু রাহুকালের সময় 9:17 10:55 পড়াশোনা করাবেন না, কারণ তখন তার মনোযোগ থাকবে না। আর যদি আপনার সন্তান ছোট হয়, তাহলে আগামীকাল তাকে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে দেবেন না, কারণ শনি রাহুর যোগে ছোট দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনের অশান্তি দূর হবে এবং পথের সব বাধা কেটে যাবে। সাবস্ক্রাইব বাটনটা শুধু একটি বাটন নয়, এটা হলো আপনার ভবিষ্যতের ডায়েরি। যারা সাবস্ক্রাইব করবেন তারা প্রতিদিন এই ধরনের গভীর বিশ্লেষণ পাবেন। আর যারা করবেন না তারা অন্ধকারে থাকবেন। আমি চাই না আপনি অন্ধকারে থাকুন। তাই এখনই সাবস্ক্রাইব করুন। এবার আমি একটি অত্যন্ত গোপনীয় বিষয় খুলে বলছি। আগামীকাল রাত 8:45 থেকে চাঁদ যখন পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, তখন আপনার মনের ভেতর এমন কিছু চিন্তা আসবে যা আপনি এখন ভাবতেও পারেন না। পূর্বাভাদ্রপদ নক্ষত্রের দেবতা অগ্নি, তিনি সবকিছু পুড়িয়ে দেন। তাই সেই সময় আপনার কোনো পুরনো অভিযোগ, কোনো পুরনো ক্ষোভ যদি মনে পড়ে, তাহলে সেটা আপনি প্রকাশ করে ফেলতে পারেন। কিন্তু প্রকাশ করার আগে 10 বার ভাববেন, কারণ এই সময় বলা প্রতিটি কথা অমৃতের মতো, আবার বিষের মতো হতে পারে। আমি বলছি, আপনি যদি কোনো বই লেখেন, অথবা কোনো আর্টিকেল প্রকাশ করেন, অথবা কোনো ব্লগ পোস্ট করেন, এই সময়টা অত্যন্ত উপযুক্ত। কারণ অগ্নিদেব আপনার কথার মধ্যে এমন জ্বালানি দেবেন যা সবার মন ছুঁয়ে যাবে। তাই রাতের দিকে আপনার সৃজনশীলতাকে কাজে লাগান। কিন্তু সম্পর্ক নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, সেটা অপেক্ষা করুন 3 আগস্টের পর। আমি আরেকটি সত্য বলি, আগামীকাল আপনার কোনো পুরনো বন্ধু ফোন করবে। হয়তো সেই বন্ধু আপনার সঙ্গে দেখা করতে চাইবে। কিন্তু আমি বলছি, ওই দেখা করবেন না। কারণ চাঁদ যখন রাহুর সাথে থাকে, তখন সম্পর্কের জিনিসপত্র ভুল পথে চলে যায়। আপনি ওই বন্ধুটিকে ভালোবাসতে পারেন, কিন্তু সময়টা ভালো নয়। যদি দেখা করতেই হয়, তাহলে বিকেল 4টার মধ্যে কোনো পাবলিক প্লেসে 10 মিনিটের জন্য দেখা করুন, কিন্তু বেশি সময় কাটাবেন না। কারণ 10 মিনিটের বেশি হলে রাহু আপনার মনকে প্রভাবিত করবে। এখন আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ও শ্রী গুরুভ্যো নমঃ। ও নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং শ্রীকৃষ্ণ রক্ষাকর্তা হবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সমস্ত ভয় দূর হবে এবং জীবনে নতুন আশা জাগ্রত হবে। এখনই কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ ও শ্রী গুরুভ্যো নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। আমি জানি আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন, আমার কি হবে? আমার কি করণীয়? আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমেই হাত জোড় করে শনিদেবকে প্রণাম করুন। কালো তিল জল দিয়ে অর্পণ করুন। শনিদেবের কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আপনার কর্মফলকে সহজ করে দেন। তারপর সূর্যকে প্রণাম করুন, কারণ সূর্য হলেন আপনার জীবনের মূল শক্তি। তারপর 1 গ্লাস জল পান করে সারাদিনের পরিকল্পনা করুন। আমি আরও বলছি, আগামীকাল কোনো নতুন প্রকল্প শুরু করবেন না, যদি না তা বিকেল 3টার পরে হয়। কেননা সকালের সময় রাহু দুর্বল করে দেয়। বিকেল 3টার পর চাঁদ ধীরে ধীরে রাহুর প্রভাব থেকে বেরোতে শুরু করবে, তখন সিদ্ধান্ত নেওয়া ভালো। এখন আপনার প্রেমের জীবন আরও গভীরভাবে বিশ্লেষণ করি। শুক্র যখন সিংহ থেকে কন্যা রাশিতে যাচ্ছেন, তখন আপনার সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ হবে। যদি আপনি বিবাহিত হন, তাহলে আপনার সঙ্গী আগামীকাল কিছু অপ্রত্যাশিত কথা বলতে পারে, হয়তো তিনি নতুন কোনো পরিকল্পনা নিয়ে আসবেন, বা পুরনো কোনো অভিযোগ তুলবেন। আমি বলছি, ওই সময় ধৈর্য ধরুন। কারণ শুক্রের এই গোচর আপনার সম্পর্ককে আরও দৃঢ় করবে, কিন্তু তার জন্য আপনাকে কিছু কঠিন কথাবার্তা সহ্য করতে হবে। যদি আপনি অবিবাহিত হন, তাহলে আগামীকাল কোনো নতুন সম্পর্কের সূচনা হবে না, বরং পুরনো সম্পর্কের একটি অধ্যায় শেষ হবে। আপনি হয়তো মনে করবেন এটি বেদনাদায়ক, কিন্তু বিশ্বাস করুন, এটি আপনার ভালোর জন্যই হবে। কারণ নতুন কিছু শুরু হওয়ার আগে পুরনোকে শেষ হতে হয়। আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, আগামীকাল আপনার অর্থ সংক্রান্ত কোনো কাগজপত্রে ভুল হতে পারে। আপনি যদি কোনো ব্যাংকের কাজ করেন, বা কোনো লোনের আবেদন করেন, তাহলে সাবধানে ডকুমেন্ট চেক করবেন। কারণ বুধ পিসেসে আছেন,
যা আপনার দশম ঘর থেকে অষ্টম ঘরে তাকিয়ে আছেন। এই অবস্থায় আর্থিক লেনদেনে জটিলতা আসে। তাই আমি বলছি 2 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, কারণ তখন বুধের অবস্থান ভালো হবে। কিন্তু যদি জরুরি কাজ হয় তাহলে দুপুর 12টার পরেই করুন, রাহুকালের সময় নয়। এখন আপনার সামাজিক জীবন নিয়ে কথা বলি। আগামীকাল আপনি হয়তো কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন। আমি বলছি যান, কিন্তু নিজের কথা কম বলুন, অন্যের কথা বেশি শুনুন। কারণ চাঁদ রাহুর দোষে আপনি যদি বেশি কথা বলেন তাহলে আপনার কোনো গোপন কথা বেরিয়ে যেতে পারে, যা পরে আপনার জন্য সমস্যা তৈরি করবে। তাই নিজের গোপনীয়তা রক্ষা করুন। আর যদি কেউ আপনাকে কোনো অপ্রিয় প্রশ্ন করে তাহলে হাসিমুখে এড়িয়ে যান। কারণ আগামীকাল আপনার শত্রুরা আপনার দুর্বলতা খোঁজ করছে। আপনি তাদের সেই সুযোগ দেবেন না। আমি আরেকটি প্রতিকার দিচ্ছি, আগামীকাল সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। সেটি ঘরের উত্তর পূর্ব কোণে রাখুন। এই প্রদীপের শিখা আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করবে। কারণ শনিদেব আলোর প্রতি সন্তুষ্ট হন। আর যদি আপনার বাড়িতে কোনো ঝগড়া হয় তাহলে সেই প্রদীপের সামনে বসে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। এতে অশান্তি কমবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শ্রীকৃষ্ণের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার জীবনে অশান্তি দূর হবে আর সুখ ফিরে আসবে। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনারা যত বেশি সাড়া দেন আমি তত বেশি শক্তি পাই আপনাদের জন্য ভালো কিছু লেখার। তাই কমেন্টে লিখতেই হবে। আমি এখন শেষের দিকে চলে আসছি, কিন্তু শেষের আগে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আগামীকাল রাত 11:07 এর পর তিথি পরিবর্তন হয়ে চতুর্থী হবে। চতুর্থী গণেশের তিথি। গণেশ হলেন বিঘ্নহর্তা। তাই আমি আপনাকে বলছি রাত 11টার কিছুক্ষণ আগে একটি ছোট গণেশের মূর্তির সামনে দীপ জ্বালান এবং একটি মোদক অর্পণ করুন। এতে আগামীকালের সমস্ত বিঘ্ন দূর হবে। কারণ রাহুর অশুভ প্রভাব থেকে গণেশ আপনাকে বাঁচাবেন। আর হ্যাঁ, সেই সময় আপনার মনে কোনো অশুভ চিন্তা আসলে তা গণেশের কাছে সমর্পণ করুন। তিনি সব নিয়ে নেবেন। আমি জানি আমার কথা অনেক দীর্ঘ হচ্ছে, কিন্তু আমি চাই আপনি সবকিছু বুঝে নিন। কারণ এই গ্রহযোগ খুব বিরল। আপনি যদি এই সতর্কতাগুলো মেনে চলেন তাহলে আগামীকাল আপনার জন্য অত্যন্ত শুভ হবে। কিন্তু যদি অবহেলা করেন তাহলে বিপদ আসতে পারে। আমি আপনার মঙ্গল চাই, তাই এত কথা বলছি। সবশেষে আমি আপনাকে একটি বিশেষ আশীর্বাদ দিচ্ছি। শনিদেবের আশীর্বাদে আপনার সমস্ত ভয় দূর হোক, মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার সুখী হোক, শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পথ সুগম হোক এবং গণেশের আশীর্বাদে আপনার সব কাজ সিদ্ধ হোক। এখনই কমেন্টে লিখুন জয় শনিদেব, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, জয় গণেশ এবং এই ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারেন। আমি আপনাকে আবারও বলছি, আগামীকাল সাবধান, সংযত এবং প্রার্থনাপরায়ণ থাকুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ আপনি তুলা রাশির সন্তান, আপনার মধ্যে অসীম শক্তি আছে। শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের রাশির প্রতি সচেতন থাকুন। আমি আপনাদের সাথে আছি সবসময়। জয় শনিদেব।